আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা এভাবে যদি ভুনা খিচুড়ি বানান তাহলে মুখে লেগে থাকবে স্বাদটা, এত পরিমাণ টেস্ট আমি যেভাবে বানাই। ফুল ভিডিওটা দেখবেন, দেখার পর কমেন্ট করেন যে আসলে ভিডিওটা কেমন হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন এটা সবাই জানে, চিন্তা করলাম আজকে খিচুড়ি বানাই। তো অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না, তো আমি সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকেই। এই যে পাতলা নিয়েছি, ভিডিওটা দেখতে থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকে অনেক লেট খাবার। পাতিলে তেল দিয়ে দিয়েছি, কারণ স্টার নাই তো আসলে ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যায়। আসলে একটা কিনতে হবে, দেখি। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিই আর কি। আজকে অনেক কাজ করছি, আসলে অনেক কাজ। নতুন কাস্টমার আইলো, আমার পরে নতুন একটা কাস্টমার আইসে, রুম ক্লিন করলাম। সব ক্লিন টিন করে দিয়ে অনেক সময় আসছে। আমি কিচেনটাও পরিষ্কার করতেছিলাম, দেখেন পরিষ্কার করতেছিলাম। ওই সময় মনে করেন কাস্টমার আইসে, পরে পরিষ্কার করতে পারিনি বাকি কিচেনটা, কালকে করবো ইনশাল্লাহ। আসলে আমি সবার মতো কুচায় কথা বলতে পারি না, কথা বলতে গেলে আমার কথা আসলে আসে না, এই আর কি। ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। এখানে আপনার দিয়ে দিছি আমি মশলা, গরম মশলাগুলো দিয়ে দিছি, লবণও দিয়ে দিছি স্বাদ মতো। এখানটা ভিডিও করি তো আসলে কখন কোনটা দেই ভুলে যাই। দিয়ে দিই আপনার আদা রসুন কুচি করে রাখছিলাম, আদা রসুনটাও দিয়ে দিই। চাইছিলাম বাহিরে খামো, তো চিন্তা করলাম বাহিরে যদি খাই কালকে আমার কী খামো, কালকে তো আবার ডিউটি আছে, আমার ডিউটি বাইরের। তো এই চিন্তা করে পরে আর বাইরে যা খাইনি, মাংস ডালে দিয়ে দিলাম। এখানে আপনার মরিচের ফাঁকি দিয়ে দিতেছি, মরিচের ফাঁকি একটু বেশি করে দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। জিরার গুঁড়া, জিরার গুঁড়া বেশি করে দিয়ে দিলাম, 3 চামচ দিলাম। দিয়ে দিই হলুদের গুঁড়া, আমার আসলে হলুদের গুঁড়া নাই, একজন কাছে লইলাম, লইয়া দিয়ে দিই দেখি। এখন এটারে ভালো করে আপনার মিক্স করে নেব মাংসটারে। মাংসটা মিক্স করা হয়ে গেছে, দেখেন। এখন মাংসটা ভালো করে কষায় নিতে হইব না, একটু ক্লিন করে লই, কারণ যার যার মতো রান্না বান্না শেষ করে সবাই ক্লিন করে যায়, নাহলে আবার সমস্যা। বেশি পানি দিতে নাহলে নিচে লাগে যাইব না। একটু পানি অ্যাড করে দিলাম, যদি মাংসটা যদি নিচে না লাগে, মশলাটা যদি ভালো মতো মাংসের ভিতরে যায়। চলেন দিই মাংসগুলোটা কদ্দুর হয়েছে। কষানো এখনো হয়নি, আরও হবে ভালো করে, কালার এখন আসেনি। মাংসতে পানি ছাড়ছে, ভালো পানি ছাড়ছে, টাইম লাগবে। আর মাংসগুলোটা হয়ে গেছে। এখন আমি মাংস কিছুটা উঠায় রাখছি, 1 কেজি মাংস তো, চাল ডাইলে দিই, ভিতরে চাল দিয়ে দিছি। কারণ মাংস উঠায় রাখছি, কারণ 1 কেজি মাংস তো 2 জন মানুষ বেশি হয়ে যাবে বা, উঠায় রাখলাম এই কারণে আর একদিন তরকারি রাঁধতে পারবো। একটু মূলা রাখছিলাম, মূলা দিয়ে আর একদিন বানায় খাবো। মূলা দিয়ে কীভাবে মাংস খায় একটা শেয়ার করবো, দেখে আর সময় করে বানাবো। গরম পানি রাখছি, খিচুড়িতে গরম পানি দিয়ে দিব, দিয়ে দিছি আমি। এখানে 2টা আলু অ্যাড করো, সাথে আলু দিয়ে দিলাম। খিচুড়ি করা হয়ে গেছে গা, দেখুন খিচুড়ি কালারটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
সবাই কেমন আছেন? আপনারা এভাবে যদি বোনা খিচুড়ি বানান তাহলে মুখে লেগে থাকবে স্বাদটা, এত পরিমাণ টেস্ট আমি যেভাবে বানাই। ফুল ভিডিওটা দেখবেন, দেখার পর কমেন্ট করেন যে আসলে ভিডিওটা কেমন হলো।